যেটি প্রফেসর মাহবুব মোটামুটি উনার টোন অফ আর্গুমেন্টটা হচ্ছে আসলে আমাদের এমন একটা জায়গায় সামনের দিনে যেতে হবে যেখানে আসলে আমরা আমাদের মতো করে আসলে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের ফরেন পলিসি আমাদের ইন্টারেস্টটাকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি। এবং আপনি বলছেন যে আসলে এই জোট থেকে আসলে আমার তো নগদ অর্থায়ন হচ্ছে না আমার এই মুহূর্তে, বা এই মুহূর্তে যে ক্রাইসিসগুলো আছে এগুলো তো আসলে এই জোটে জয়েন করলেই আসলে মিট আপ হয়ে যাবে না। আবার প্রফেসর মাহবুবের বক্তব্য হচ্ছে এই জোটে তো আমরা এখনই জয়েন করছি না, আমরা দেখছি, দেখার পরে আপনি যদি একটু বলেন কাউন্টার কোনো যদি যে আমার কাছে মনে হয় মানে এই ধরনের জোটে বাংলাদেশের মতো দেশের ডিসকাশনটাই অর্থহীন এবং অপ্রয়োজনীয়, কোনো স্বার্থের দেশীয় স্বার্থ রক্ষা হবে না। এবং যেটা বলা হচ্ছে যে এই যে ভারতের অনেক স্বার্থ, যেটা আমাদের প্রফেসর মাহবুব সাহেব বললেন, রাস্তাঘাটে আমরা অনবরত শুনি যে ভারত ব্যাপক অর্থনৈতিক স্বার্থ বাংলাদেশে আছে, এত টাকা বেতন পায়, এত টাকা পায়। ভারতের $1 ট্রিলিয়ন ইকোনমির কাছে এটা খুবই ছোট। আমি ভারতের 40-50 বার গিয়েছি এবং অর্ধেক ভারত ঘুরেছি। ভারতের বাংলাদেশের ওপর ইকোনমির কোনো ডিপেন্ডেন্সির কোনো প্রয়োজনই নাই। এটা মার্কুইস স্ট্রিটের ক্যালকাটার একটা রাস্তা ব্যারেন হয়ে যায়, বাংলাদেশের যখন সম্পর্ক বন্ধ হয়ে যায় তখন মার্কুইস স্ট্রিট ব্যারেন হয়ে যায়। আর বিভিন্ন জায়গায় ছোটো ছোটো কিছু হসপিটাল আছে, এই হসপিটালগুলো রুগী কমে যায়। এটা $1 ট্রিলিয়ন ইকোনমির কাছে কিছুই না। কিন্তু ভারতের বাংলাদেশের ডিপেন্ডেন্সি আছে সিকিউরিটির ক্ষেত্রে। হ্যাঁ, এইখানে সিকিউরিটি, সে বাংলাদেশকে তার সিকিউরিটি থ্রেট হিসাবে মনে করলে সে অ্যাগ্রেসিভ হবে এবং তার জাস্টিফিকেশন যে তৈরি করবে। সেই সিকিউরিটি থ্রেটে আমরা কেন ভারতকে সিকিউরিটি থ্রেট দিব? মানে তাতে আমার দেশের কি লাভ হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি সিকিউরিটি থ্রেট কিভাবে দিবেন? আপনাকে আপনার পেটে আরেকটা দেশের কিছু ঢুকাতে হবে। আপনি যখন আপনার দেশের ল্যান্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দিবেন তখন ভারতকে ইফেক্টিভ সিকিউরিটি থ্রেট দিবেন। তাহলে আপনি ভারত বিমুখতার জন্য, যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনি ভারতকে বিমুখতা করছেন, আবার নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু আপনি বিকিয়েই দিচ্ছেন। তার একটা উদাহরণও আছে, 10 টাকা অস্ত্র। 10 টাকা অস্ত্র যেটা কোনো জাস্টিফিকেশন দিতে পারবে না, নো ওয়ে, কোনোভাবে সম্ভব না। নাও ভারতের দায় আছে একটা, ভারত অতিমাত্রায় আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের প্রতি বন্ধুবৎসল, এবং 14, 18, 24 তিনটা ইলেকশনের পর ভারত আওয়ামী লীগের সাথে সমানভাবে সম্পর্ক রেখেছে। একটা ইনক্লুসিভ ভোটের গভর্নমেন্ট আর একটা নন সেই দায়িত্বকে আপনাদের কখনো যায় মানে আমাদেরও কিছু আসবে, কিন্তু আমি এটা বলছি কিন্তু এরপরে দায়িত্ব যদি একটু বলেন তাহলে ব্যালেন্স হবে না। বলছি সেটা নিয়ে হাজার কথা বলা হয়েছে, এই মুহূর্তে এটা খুব একটা প্রয়োজনীয় নাই। কিন্তু তখন কি আমেরিকা যে প্রেশার দিত, আমেরিকা কি স্যাংশন দিয়েছিল 14 পরে? আমেরিকা তো স্যাংশন দিল বহু পরে র্যাবের উপরে, কেন 14 পরে দিল না? কেন 15 সালে দিল না? বাইডেন তো একটা একতরফা ভোট আওয়ামী লীগ করে ফেলেছে, ফ্ল্যাট অ্যান্ড ভায়োলেশন হিউম্যান রাইটস হয়ে গেছে। আমেরিকা কিন্তু 7 বছর দেয়নি। আমেরিকা স্যাংশন দেন নাই বলে যে সবকিছু তখন লেজিট ওয়েতে হয়েছে তাও তো না। লেজিট বলছি না আমি বলছি সরকার ক্যারি করেছে জিনিসটা, ক্যারি ফরওয়ার্ড। সরকার ক্যারি করতে পারতো না যদি 14 সালে স্যাংশন। আবার চায়না 18 সালে ভারতের আগে চায়না স্বীকৃতি দিয়েছে, অভিনন্দন জানিয়েছে। এখন লাস্ট যে ভোটটা হলো, এই ভোটের মাধ্যমে যেমন জাতীয় পার্টিকে আপনি বলছেন একতরফা ভোটে আছে না, জাতীয় পার্টি 14 ভোটেও গেছে, আবার 26 ভোটেও গেছে। 26 ভোটে আমরা গিয়েছি এই কারণে যেন কেউ বলতে না পারে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে আমরা একতরফা ভোটে গেছি। 26 যে ভোটে আওয়ামী লীগ আসেনি সেই ভোটেও আমরা গেছি, আবার 14 যে ভোটে বিএনপি ছিল না সে ভোটেও আমরা গেছি। আবার ভারত এই ভোটের পরে আওয়ামী লীগ ছাড়া যে ভোটটি হলো সেই সরকারকে অভিনন্দন জানিয়েছে। তো আমি মনে করি ভারত নিজেও একটা কারেকশন প্রসেসে আছে, এবং বাংলাদেশ একটি উন্নত দেশ হোক এটা চায়না এবং ভারত দুটো দেশ চাবে, ওইটা আমার অভিজ্ঞতা। কেন চাবে? প্রথম, চায়না 18 কোটি মধ্যবিত্ত মার্কেট পাবে, এটা সে ছাড়বে না। অ্যামেজিং প্রসপেক্টার, বাংলাদেশ যদি অ্যাফ্লুয়েন্স হয় চাইনিজ প্রোডাক্টের একটা অসাধারণ মার্কেট হবে বাংলাদেশ, অলরেডি আছে, আরো বাড়বে, 10 গুণ বাড়বে। আবার ভারত কেন চায় বাংলাদেশ উন্নত হবে? তার ডিফেন্সের জন্য এটা দরকার। দরিদ্র মুসলিম কান্ট্রি যদি হয় সেখানে সুইসাইড বোম্বার তৈরি হবে। আর বাংলাদেশ যদি অর্থনৈতিক উন্নয়নে থাকে তখন এখানে আলট্রা ইসলামাইজেশন কখনোই পপুলারিটি পাবে না। সো ভারতকেও ইকোনমিক ব্যাপারে ইসলামাইজেশনের প্রসঙ্গ যেহেতু আসলো, সেরকম কোনো ইন্ডিকেশন খুব মানে এম্পেরিক্যালি বলা যাবে এরকম কি সিচুয়েশনের মধ্যে কেউ বলছে যে আসলে এখন যেমন ধরেন গান বাজনা কনসার্ট, আমি এটা আসছিলাম, একটু যদি বাংলাদেশ তো একটা পলিফেনিক সোসাইটি, এবং বাংলাদেশের পলিটিক্সটা কখনো খুব ফিক্স স্টেবল থাকে না। লড়কে লেঙ্গে পাকিস্তান, আবার 71 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ। এদেশের মানুষের মধ্যে একটা বহুত্ববাদ ইনবিল্ট, মোজাইক সোসাইটি, হ্যাঁ মোজাইক সোসাইটি, এবং এখানে লালন গান ছিল, বুদ্ধিস্ট ফিলোসফি ডিপলি আমাদের মধ্যে আছে।
যে কারণে আলট্রা টেরোরিজম এখানে কখনোই পপুলার হয়নি, তবে জানান দেয়নি এমন তো না। 63 জেলায় তো বোম ফুটেছিল বাংলাদেশে, এবং গত সপ্তাহে জাতিসংঘ একটা রিপোর্ট করেছে যে আল কায়দার একটা অফিস তারা সাসপেক্ট করছে বাংলাদেশে আছে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলেছে যে এটি একেবারে অনুমান নির্ভর, সেরকমও বলেছে। মানে উনি বলেছে এটা উনি কনসিডার করছেন না আর কি, এটা সব সরকারই বলে। ওই বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা বলেছিল সেই সময় মন্ত্রীরা, পরে দেখা গেল বাংলা ভাই ইজ রিয়েল ক্রিয়েশন। তো সেক্ষেত্রে ঝুঁকি যে নাই এমনটা না, বাট আমি মনে করি এদেশের রাজনীতি সঠিক থাকলে কখনোই আলট্রা টেরোরিজম এখানে কোনো বামপন্থী ডানপন্থী কোনোটাই পাবে না। শুধু আমরা ডানপন্থী বলি, আসলে বামপন্থীরাও তো বাংলাদেশে অনেক উৎপাত করেছে এক সময়। স্বাধীনতার পরে তো তারা অনেক আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, অনেক মেধাবী ছেলেকে নিয়ে গেছে, অনেক জায়গায় টর্চার করেছে, অনেক লোকাল ব্যবসায়ীকে মেরেছে। সো শুধু ডানপন্থী না, বামপন্থীও হবে না, কিন্তু রাজনীতিটা ঠিক থাকতে হবে, ফরেন পলিসিটা ঠিক থাকতে হবে। ফরেন পলিসির মধ্যে যদি আপনি ওই যে ইমপ্লাকেবল রাখেন, মানে আপনি কাম ডাউন হচ্ছেন না, আপনার রাগ ক্ষোভ রয়ে গেছে, তাহলে আপনি দেশের সাথে করতে পারেন। এক লাইনে শেষ করে দিচ্ছি, বাংলাদেশ ফার্স্ট যদি হয়, বাংলাদেশ ফার্স্ট হতে হবে, সেখানে আবেগ রাখলে হবে না।